আজকে আমরা এখানে এসেছি তো কী উপলক্ষে তোমরা সব মোটামুটি একটা বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, এবার এখানে সবাইরাই দাদারা জাগরণ এরা সব একটা অ্যারেঞ্জ করেছে। তো কী উপলক্ষে একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে এখানে একটা। তা উপলক্ষটা কি, আমি আমার এই যে সবাই দেখতে পাচ্ছ, তো আমাদের কন্যা মেয়ে হয়েছে। তো তা সে হয়েছে পয়লা বৈশাখের দিনকে। তো আমরা সবাই খুশি। হ্যাঁ, মানে মেয়ে হয়েছে বলে আলাদা করে কোনো যে বিশাল অনেক কিছু হয়ে যায় যে দুঃখ করবো কান্না করবো, সেইটা আমি বলতে চাইছি। আমি ওই জন্যই আপনাদের কাছে এলাম যে সেটা যেন না হয়। মেয়ে ছেলে সবাই এক। হ্যাঁ, আমাদের সমাজে এখনও ছেলেদেরকে একটু উঁচু করে দেখা হয়, ঠিক আছে, কিন্তু মেয়েরাও কিন্তু কোনো পক্ষে কম নয়। সেইটা আপনারা মা বাবা এই বাচ্চাগুলোকে যখন বড় করে মানুষ করবেন এটা ভুলে যাবেন না। আমরা অনেকে ভাবি কি বলুন তো, এই 8-9 হলো, 14-15 বছর হলো, একটা ভালো সম্বন্ধ হলো, দেখে বিয়ে দিয়ে দিলাম, তারপর 2-4 বছর পর তার বাচ্চা হয়ে গেল, তার জীবনটা সেখানেই শেষ হয়ে গেল। সেইটা একটু আপনারা দেখবেন, এই ছোটো ছোটো কুচি কাচারা আছে যাতে নিজেরা একটু নিজেদের পায়ে দাঁড়াতে পারে। এইটা আমরা একটু চাই যে কিছু না হোক, একটা সেলাই করে খাচ্ছে, একটা ভ্যাকসিনিংয়ের কাজ, যা কিছু একটা, সেইটা তো আপনারা একটু ভালো করে দেখবেন যে আমার ছেলে বা মেয়েটা, বিশেষ করে মেয়েটাই বলছি আমি, ছেলেরা তো এখন মোটামুটি নিজের পায়ে দাঁড়াতে পারে। বিশেষ করে মেয়েদেরকে আপনারা একটু সাপোর্ট করবেন, যে তাড়াহুড়ো করে বিয়েটা দেবেন না, যে ভাববেন না যে বাড়ির বোঝা, এইটা যেন আপনারা ভাববেন না কোনোদিন, ঠিক আছে। এইটা ভাবলেই, যতটা ভাববেন তত আপনাদের মনটা খারাপ করবে যে মেয়েটা বড় হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না আমার, এইটা কোনোদিন আমরা ভাববেন না। দেখবেন ঠাকুর আছে ওপরে, একদিন সে ঠিক নিজের পায়ে দাঁড়াবে, একদিন দেখবেন সে ঠিক বড় হবে। এটাই আমি চাইবো। আপনারা মানে একটা বাচ্চাকে, এখন দেখুন সরকার সব কিছুই দিচ্ছে, আপনারা চোখ কানটা খোলা রাখবেন। পড়া মানে আমাদের স্কুলে বিনা পয়সায় পড়াচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে, একটু আপনাদের একটু এন্থু চাই, থার্স চাই, যে ভাই তুই স্কুলটা যা, কামাই করিস না, বাড়িতে বসে বসে ঘুমাস না, ফোন ঘাটিস না, একটু স্কুলে যা, একটু পড়াশোনাটা কর, ঠিক আছে। এইটা তোমরা একটু বলো। আর বাচ্চাদেরকেও বলছি, যারা একটু বড় হয়েছে, মা বাবার কথা শুনবে। মা বাবারা কিন্তু তোমাদের কোনোদিন ক্ষতি চায় না, ঠিক আছে। একটু ওনাদের কথা শুনে স্কুলে যেও, কমসে কম একটা, যাতে পড়তে কেন বলছি বলো তো, কোনো লোক যেন তোমাকে ঠকাতে না পারে। পড়াশোনা করে তোমাকে বিশাল আমি অফিসার হতে বলছি না, পড়াশোনাটা এটুকু করবে যেন কোনো লোক, বাইরের লোক তোমাকে চাটি মেরে যেন তোমাকে না ঠকাতে পারে, ঠিক আছে। এই জন্যই পড়াশোনাটা করা, বিশাল কিছু নয়। পড়াশোনাটা করবে, একটুখানি নিজের বাইরে যাবে, দেখবে অনেক কিছু হয়ে আছে, আর নিজেকে বুঝতে শিখবে, নিজেকে জানতে শিখবে, নিজেকে দেখবে, মানে করবে, ভাববে, দেখবে অনেক বড় হবে। সেটাই চাই। হ্যাঁ, আর এখানে কিছু বলার নেই। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জাগরণের পক্ষ থেকে। আমাদের এত বড় আয়োজনটা করেছে আমাদের জাগরণ, ঠিক আছে। এর জন্য আমি এই দাদাকে খুবই মানে কৃতজ্ঞতা জানাই। দাদার টিম আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে কন্যা সন্তান হওয়ার আনন্দে যে এত বড় একটা প্রোগ্রাম মানে করছো, সমাজকে একটা যে এত ভালো একটা বার্তা দিচ্ছ, একদম, এটা এর থেকে ভালো কিছু হতে পারে না। এবং আমরাও আরো মানুষের কাছে তোমার এই মানে এই প্রোগ্রামের যে ভিডিও আমরা তুলে ধরবো এবং সমাজকে আমরা আরো উন্নত করতে পারবো। উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ, এই তো উপহার।
আকাশের সূর্য তারা ছড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারই গান, ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারই গান। সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব। বন্ধুজনের ভালোবাসায় ভরানো আমারই গান, স্বপ্ন ভরা চোখের তারায় ভরানো আমারই গান। সুর আমার পরশমণি প্রাণেতে সবার, এই তো উপহার,